তো আলটিমেটলি বুয়েটের এক্সাম শেষ হয়ে গেল। তো ২৪ ঘন্টা আগেও অনেকের মনেই একটা আশা ছিল যে আগামীকালের পরীক্ষাটা আমার ভালো হবে অ্যান্ড আমি বুয়েটে একটা সিট দখল করেই আসবো। বাট ২৪ ঘন্টা বাদে এখন যে সময়টায় আমরা দাঁড়ায় আছি সেই সময়ে ম্যাক্সিমাম পোলাপানেরই কিন্তু সেই আশার যে আলো সেটা কিন্তু নিভে গেছে। অনেকেরই আশা একদম দুরাশায় পরিণত হয়ে গেছে, এক্সপেকটেশনের বাইরে হয়তো প্রশ্ন আসছে। তো যাই হোক, ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে তোমরা ১০,০০০ জন পরীক্ষা দিবা, তার মধ্যে চান্স পাবা হচ্ছে ১২০০-১৩০০ স্টুডেন্টের মতো, রাইট? সো মেজরিটির সাথে এই ধরনের ঘটনাই ঘটবে। তবে এই মেজর পোর্শনের একটা অংশ আছে যাদের প্রিপারেশন আসলেই বুয়েট স্ট্যান্ডার্ড ছিল, বাট তাও হয়তো সামহাউ তারা খারাপ করে আসছে, ক্লিক করতে পারে না এই পরীক্ষার হলে। সেই সংখ্যাটা খুব বেশি একটা বলবো না, বাট আছে। অ্যান্ড বাকি পোর্শনটাই বড় আসলে। সেই পোর্শন হয়তো কখনো বুয়েট স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতেই পারে নাই, ঠিক আছে? নেয়ই নেই। সো কী বলতেছি সেটাই স্ক্রিনে লেখা আছে, মুখে বলবো না, মুখে বললে অনেকে গালি মারবে, হোয়াট এভার। যেটাই হোক, পরীক্ষা যা দিয়ে আসছো অনেকেই কাটমার্কের কথা জিজ্ঞেস করো। তো কাটমার্ক মানে প্রেডিক্ট করার আগে, বলার আগে আসলে কোশ্চেনগুলো নিজের পড়ে দেখতে হবে। যেহেতু ২-৪ জনের কাছ থেকে কয়েকটা কোশ্চেন জানতে পারছি, ২টা-৩টা, তো ২টা-৩টা কোশ্চেন জেনেও আসলে খুব বেশি একটা লাভ হয় না, মানে প্রেডিক্ট করা যায় না। প্লাস হচ্ছে তোমার ২-৩ জনের কাছ থেকে কোশ্চেনের রিভিউ পাওয়া আসলে প্রেডিক্ট করা যায় না। সো কোশ্চেন পুরাটা দেখার পর আসলে বলা যাবে কোশ্চেন কি খুব বেশি কঠিন হয়েছে না কি বলে একটু কম কঠিন হয়েছে, এটা আসলে কোশ্চেন নিজে পড়ে দেখার পরে বোঝা যাবে, ঠিক আছে? তবে এটা তোমরা মানে মোটামুটি ধরে রাখতে পারো থাম্ব রুল, যে মোটামুটি ধরো হচ্ছে যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তোমাদের ভাষ্য মতে, যেহেতু আমি ৪-৫ জনের কাছ থেকে রিভিউ পাইছি, তারা সবাই বলছে বহুত কঠিন হয়েছে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স ইজি হয়েছে। তো তোমাদের কথা যদি ধইরা নেই, সেই ক্ষেত্রে যদি বহুত কঠিন হয় সেই ক্ষেত্রে ২৮ থেকে ৩০ যদি তোমার কারেক্ট হয়, কারেক্টের কথা বলছি, ২৮ থেকে ৩০টা যদি তোমার কারেক্ট হয় সেই ক্ষেত্রে তুমি আশা রাখতে পারো। কারণ ২৮ থেকে ৩০টা কারেক্ট হইলে আন্দাগুন্দা কিছু অ্যান্সার করে তো কিছু মার্ক পাবাই সাথে। তো ২৮ থেকে ৩০টা কারেক্ট করলে তুমি মনে করো যে তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? এই আশা রাখতে পারো। আর যদি কোশ্চেন কী বলে মানে সেই অবস্থায় না থাকে, অর্থাৎ তোমাদের যে রিভিউ যে বহুত কঠিন যদি না হয়, সেই ক্ষেত্রে 60% হচ্ছে থাম্ব রুল, মনে করো হচ্ছে ৩৫টা যদি তুমি কারেক্ট করে দিয়ে আসতে পারো, সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে? সো কাটমার্ক কি না কি এটা আসলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। কমেন্ট সেকশনে জানাও তুমি আসলে কী ধরনের কোশ্চেন এক্সপেক্ট করছিলা, অ্যান্ড তুমি কেমন ফিল করছো পরীক্ষার হলে, তোমার এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম ছিল, যাতে করে পরবর্তী ব্যাচ এটা থেকে কিছুটা হলেও আইডিয়া নিতে পারে, এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা একটু মনে করো হচ্ছে বুঝতে পারে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাও যে তোমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল।